আছে মা, বলেছিও না তুমি দাক্ষায়ণী সতী, তুমি শীর্ষ প্রজাপতির কন্যা। সকলের সম্মুখে যেমন তেমন পেশে আবার যাওয়া যায়? মা, আমি কিছু স্থির করেছি, কিছু সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? সতী মা, তুমি এত বড় হয়ে গেছো যখন আমার পরামর্শ ছাড়াই তুমি সিদ্ধান্ত নিতে পারো? মা গো, আমি এই সব ছেড়ে, এই প্রাসাদ, এই প্রাচুর্য সব ত্যাগ করে তার জন্য তপস্যা করব। সত্যি? কি বলছো তুমি? মা গো, মা, তার দর্শন ছাড়া যে তোমার মেয়ের জীবন অসম্পূর্ণ। সত্যি মা, মা তুমি মহেশ্বরের তপস্যা করতে চাও? তুমি কি ভুলে গেছো সতী, তোমার পিতার রাজ্যে মহেশ্বরের নাম নেওয়া পর্যন্ত নিষিদ্ধ? অবশ্য আমি জানি তুমি সবার অগোচরে তার পূজা করো। করো মা, করো তার পূজা, কিন্তু তার জন্য প্রাসাদ ছেড়ে যাওয়ার প্রয়োজন কেন হলো? না, তার তপস্যা তার মতনই সর্বত্যাগী না হলে যে সম্পূর্ণ হয় না। কিন্তু তোমার পিতা যদি জানতে পারেন? তিনি তো জানবেন, তাকে লুকিয়ে তো আমি যাব না মা। মা, মা গো, এই চিন্তা তোমার মাথা থেকে বের করে দাও মা, দূর করো তোমার মাথা থেকে এই চিন্তা। তা যে হয় না মা। সত্যি? তুমি কি তোমার পিতার মহেশ্বরের প্রতি বিশেষ বিদ্বেষের কথা জানো না? জানি, জানি, সব জানি। তার বিদ্বেষ, তার ঘৃণা, তার রাগ সব জানি। শুধু জানি না এসবের কারণ। সেই ছোটবেলা থেকে তোমাকে আমি এই প্রশ্ন করে যাচ্ছি, এতদিন তুমি আমাকে বলনি। বলিনি কারণ তা বোঝার তোমার তখনও বয়স হয়নি। তবে আজকে বলো, বলো মা, বলো, আমি জানতে চাই। বলো না মা। বুঝেছি, আজ তাহলে সমস্ত কথা না শুনে তুমি আমাকে ছাড়বে না। বুঝেছি আমি। এই সকল কথা আমি তোমাকে বলি কোন মুখে? এই কথা তো আর গৌরবের নয়। তবুও বলো। বহুকাল আগের কথা, জগৎ সৃষ্টির কাল তখনও চলছে। সে অনেক কালের কথা, সে অনেক কালের কথা, সে অনেক কালের কথা, সে অনেক কালের কথা। বিধাতা ব্রহ্মা করছিলেন সৃজন, আদি যুগের সেই জগৎ জীবন। সে অনেক কালের কথা, সে অনেক কালের কথা। সৃষ্টি করলেন জীবকুল আর প্রজাপতিগণ, উষাকালে জগৎ যখন লাল কিরণ। সৃষ্টি করলেন এক অপরূপা নারী, সৃষ্টি করলেন এক অপরূপা নারী। প্রথম নারী গো তিনি, প্রথম নারী। সে অনেক কালের কথা, সে অনেক কালের কথা, সে অনেক কালের কথা, সে অনেক কালের কথা। আপন সৃজন দেখেন ব্রহ্মা, আপন সৃজন দেখেন ব্রহ্মা অপলকে। বলেন তুমি সুন্দর ওহে অপরূপে, প্রাণ দিয়েছি তোমার, দিয়েছি গরূপ। আমার প্রতি যেন না হয় বিরূপ। সে অনেক কালের কথা, সে অনেক কালের কথা, সে অনেক কালের কথা, সে অনেক কালের কথা। বিধাতা অপলক দৃষ্টে
ভীষণ লজ্জা ঘিরে সে নারীর চোখে, ভীষণ লজ্জা ঘিরে সে নারীর চোখে। ব্রহ্মার দৃষ্টি থেকে চায় আড়াল হতে, উত্তরে দক্ষিণে যায় পশ্চিম ও পূবেতে, উত্তরে দক্ষিণে যায় পশ্চিম ও পূবেতে। সে অনেক কালের কথা, সে অনেক কালের কথা। সৃষ্টির সকল কার্য ভুলে দেব ব্রহ্মা মুগ্ধ হয়ে রইলেন দেবী উষার রূপ সৌন্দর্যে। এদিকে উষা দেবী করেন গমন, সেদিকে এক এক মস্তক করেন সৃজন। ব্রহ্মা করেন সৃজন, ব্রহ্মা করেন সৃজন। এভাবেই চারদিকে চারি মাথা হয়, এভাবেই চারদিকে চারি মাথা হয়। উষা দেবী হয়ে ওঠেন মহানিরূপায়, মহানিরূপায়। অবশেষে উষা উড়ে যান বাতাসে, অবশেষে উষা উড়ে যান বাতাসে। ব্রহ্মার দৃষ্টি হতে পালাতে আকাশে, ব্রহ্মার দৃষ্টি হতে আড়াল ঊর্ধ্ব আকাশে। তবুও না ব্রহ্মা হন ক্ষান্ত, তবুও না ব্রহ্মা হন ক্ষান্ত। মাথার উপর করেন পঞ্চম মুন্ড, মাথার উপর করেন পঞ্চম মুন্ড। পিতা ব্রহ্মার সেদিনের ক্ষণিকের মোহের ফলে সমস্ত সৃষ্টি বিনষ্ট হতে যাচ্ছিল। ক্রুদ্ধ মহাদেব তার চেতনা ফিরিয়ে আনলেন। হায় হায় ধ্বনি ওঠে দশ দিশে, ডমরু বেজে ওঠে শিবের কৈলাসে, ডমরু বেজে ওঠে শিবের কৈলাসে। আসেন মহাকাল, অগ্নি বলয়ে জ্বলে ওঠে কালাকাল, অগ্নি বলয়ে জ্বলে ওঠে কালাকাল। কঠিন তিরস্কারে শিব দেন ব্রহ্মায় বচন, কঠিন তিরস্কারে শিব দেন ব্রহ্মায় বচন। ব্রহ্মার পঞ্চম মুন্ড শিব করেন ছেদন, ব্রহ্মার পঞ্চম মুন্ড শিব করেন ছেদন, ব্রহ্মার পঞ্চম মুন্ড শিব করেন ছেদন। সেই দিন দেবাদিদেব মহাদেবের হাতে তার পিতার এই শিক্ষাদান তোমার পিতা মেনে নিতে পারেননি, আর সেই ক্ষণ থেকেই তিনি ঘোর শিব বিরোধী। তার মানে দেবাদিদেব আরো একবার এই জগৎকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন। কিন্তু এই কথা তোমার পিতা কোনোদিন বোঝেননি, মানেননি। তাই মা, তুমি আমার কথা শোনো, এই সর্বনাশের দিকে ছুটে যেও না মা, প্রাসাদ ছেড়ে যেও না। সে যে হয় না মা, আমি যে নিজের কাছেই নিজে সত্যবদ্ধ।
শোন সতী, কি বেশ তোমার? আজ থেকে এই আমার বেশ পিতা। চলো 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 চলো